নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে ডিমের সর্ষে পোস্ত। এই রেসিপিটা বানানো কিন্তু অতি সহজ আর খুব ঝটপটও কিন্তু তৈরি হয়ে যায় এই ডিমের সর্ষে পোস্ত। প্রথমেই আমি কিন্তু 3টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ অন্য মশলা আমি রেডি করে নিই। ডিম ছাড়া যে দুটো মেন ইনগ্রিডিয়েন্টস আমার লাগছে সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত। এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে রেডি করে নিয়েছি। পোস্ত নিয়েছি 4 টেবিল স্পুন আর সর্ষে নিয়েছি 2 টেবিল স্পুন। তার সাথে একটু নুন আর 5টা মতন কাঁচা লঙ্কা বেটে আমি কিন্তু এই মিক্সচারটাকে রেডি করে নিয়েছি। এইবার দেখো আমার ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এরকম হাফ হাফ করে নিয়েছি। তোমরা চাইলে হাফ করতে পারো অথবা গোটাও রাখতে পারো। আমি হাফ করেছি কারণ এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করলে ডিমের ভেতরটাও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এবার আমি এতে নিয়ে নেব 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, এবং অবশ্যই এতে কিন্তু অল্প করে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে তাহলে ডিমের ভেতরগুলো কিন্তু স্বাদটা পাল্টে যাবে। এবার আমি ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার আমি ডিমগুলোকে ভালো করে কিন্তু এটাতে ম্যারিনেট করে দেবো। দেখো, ডিমগুলো নিয়ে আমি প্রথমেই কুসুমের দিকটা কিন্তু ডুবিয়ে নিচ্ছি ম্যারিনেশনের দিকে। ঠিক এইভাবে কিন্তু আমি একটা একটা করে ডিম ম্যারিনেট করে রাখবো। এইভাবে ম্যারিনেট করে নিলে তাহলে দেখবে ডিমের ভেতরগুলো কিন্তু সাদা ভাবটা আর থাকে না, খেতেও টেস্টি হয়। এইভাবে এক এক করে আমি সব কটা ডিম ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমার ম্যারিনেশন রেডি হয়ে গেছে। এইবার আমি একটা কড়া নিয়ে নেব, আর কড়াতে আমি 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এরপরে তেলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমগুলো এক এক করে ছাড়ব। তেল আমাদের মোটামুটি গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি ডিমগুলো। দেখো, ডিমগুলো কিন্তু আমি উল্টো দিক করে ছাড়ছি, মানে কুসুমের দিকটা ছাড়ছি। এইভাবে সব ডিমগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি এক এক করে ডিমগুলোকে উল্টে নিচ্ছি। দেখো, ডিমগুলো হালকা ভাজা হচ্ছে আর একটু লালচেও হয়ে যাচ্ছে। এভাবে ওই পিঠটা করে নেবো, হালকা করে নেবো, খুব বেশি ভাজবো না। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। ডিমগুলো আমার তোলা হয়ে গেছে, তুলে এবার আমি সাইডে রাখছি। এইবার এই তেলের মধ্যেই আমি কিছুটা কালো জিরে আর শুকনো লঙ্কা দেব। আমি 1 টেবিল স্পুন মতন কালো জিরে এতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে। এবার কেটে রাখা কুচনো টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু এটা নিরামিষ করছি, নিরামিষ ডিম সর্ষে পোস্ত, তাই আমি এতে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করলাম না। অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এবার অল্প করে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো টু মিডিয়াম হিটে হচ্ছে, আমি কিন্তু হিটটা হাই করি। এবার টমেটোগুলোকে আমি একটু হতে দেব। আচ্ছা, আমি কিন্তু এখানে অল্প একটু চিনির ব্যবহার করছি, যাতে টেস্টটা কিন্তু ভালো আসে। চিনিটা তোমরা বুঝে দেবে, তোমরা স্কিপও করতে পারো, এটা কোনো এসেনশিয়াল নয়। দেখো, আমার টমেটোটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি অল্প করে একটু জল দেব।
এইবার আমি যে সর্ষে পোস্তটা মিশিয়ে রেখেছিলাম সেই সর্ষে বাটা আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলাম সর্ষে আর পোস্তটা, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার দেখো আমি এটাকে একটু ফুটতে দেব। দেখো আমার কিন্তু সর্ষে পোস্ত ফুটতে শুরু করে দিয়েছে। খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না, খুব বেশি ঘনও হবে না। তোমরা যদি রুটির সাথে খেতে চাও তাহলে একটু ঘন করে নেবে, আর যদি ভাতের সাথে খেতে চাও তাহলে এরকম একটা ঘনত্ব রাখবে। ডিমটাকে দিয়ে দেবে। আমি ডিমগুলোর ওপরে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো এটা আমার মোটামুটি রেডি। আমি উপর থেকে অল্প একটু টক দই ছড়িয়ে দিচ্ছি। তোমাদের যদি ফ্রেশ ক্রিম থাকে তোমরা ছড়াতে পারো। আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল না, তাই জন্য আমি টক দই দিয়েই রান্নাটা করলাম। আর যদি খুব বেশি টক দই ভালো না লাগে অনেকের, তাহলে একটু টক দইয়ের মধ্যে একটু চিনি মিশিয়ে দিতে পারো। অল্প করে ধনেপাতা ওপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিলাম। দেখো আমাদের রেডি আজকে একদম কমপ্লিট ডিমের সর্ষে পোস্ত, নিরামিষ ডিম সর্ষে পোস্ত। এবার তাহলে চলো নামিয়ে নিই। গ্যাস আমি অফ করে দিলাম। এবার সার্ভ করার আগে আমি সাজিয়ে দিচ্ছি ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই রান্নাটা তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। আর নতুন যারা দেখছো আমার রান্নাঘর, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের অনেক সাপোর্ট আমার দরকার। ভালো থেকো বন্ধুরা।